বেশ কিছুদিন ধরে একটা ভোটের পর্ব গেছে, তারপরে আবার বাংলা ছবি, বা তার মধ্যেও বাংলা ছবি দেখতে মানুষ হলে গেছে। কিন্তু এবার কিন্তু একটা মজার ব্যাপার, জুন মাসে কিন্তু দুটো ছবি আসছে, আর আমরা সবাই জানি সেই দুটো দেখতেই কিন্তু মানুষ হলে যাবে। তাই আজ আমার সঙ্গে আড্ডায় এমন দুজন মানুষ আছেন আর কি, তাদেরকে খুব একটা নাম বলার দরকার হয় না, কিন্তু তবুও একবার তো হাই হ্যালো আপনাদের সঙ্গে করাতেই হবে। তাই আমার সঙ্গে আজকে রয়েছেন একদিকে জিৎ আর অন্যদিকে রয়েছে রুক্মিণী। এই সময় একটা ছবির নাম বুমেরাং। হ্যাঁ, বুমেরাং মানে একটা বিশাল কিছু আসছে বোঝা যাচ্ছে বাংলা ছবির ক্ষেত্রে। কি মারলে ফিরে আসে আর কি মানুষের কাছে। হ্যাঁ, বুমেরাং অ্যাকচুয়ালি ওয়েপন হচ্ছে ওরকমই। বাট এই ফিল্মের ক্ষেত্রে ওটা মেটাফরিক ওয়েতে ইউজ করা হয়েছে, কারণ যে প্রোট্যাগনিস্ট সমর সেন, যে সায়েন্টিস্ট, সে একটা রোবট বানায় আর সেটা ডিসক্লোজ করার কথা নয়। তার পরিবারের কাছে, বউয়ের কাছে, আত্মীয়জনের কাছে, প্রতিবেশীর কাছে, কারুর কাছে ডিসক্লোজ করার কথা নয়। আর সেটাকে ঢেকে রাখার জন্য, চেপে রাখার জন্য অনেক মিথ্যা কথা বলতে হচ্ছে। আর মিথ্যা কথা বললে কীভাবে পরিস্থিতি বুমেরাং হয়ে মানুষের কাছে ফিরে আসে, ঠিক এমনটাই সমর সেনের জীবনে হচ্ছে। এবং ও কী করে তারপরে পরিস্থিতিগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করছে, এটা নিয়ে এই ফিল্ম বুমেরাং। সমর সেন ব্রিলিয়ান্ট ব্রেন। আমার মানি চাই না, মান চাই স্যার। সদে বলি পাগলা। এই শোন, আমি তোর আবার বিয়ে দেবো। অনেকদিন পর একটা জিনিস বলতে পারি যে বাংলাতে এরকম ধরনের একটা সায়েন্স ফিকশন, এবং যে তোমার কাছে একটা সত্যি আমাদের অনেক কিছু শেখার থাকে তো মানুষের কাছে, সেটা আমরা বুঝতে পারি সময় যত গড়াতে থাকে তত শেখার ব্যাপারটা বোঝা যায়। অ্যাজ এ সুপারস্টার জিৎ একমাত্র যে কিন্তু তার ধারাটাকে কনস্ট্যান্ট বজায় রেখে চলেছে। অনেক রহস্য আছে, কিন্তু একটু একটু করে যদি খোলো সেই রহস্যটা। আমি জানি না কি শেখার আছে। আমি নিজে রোজ শিখতে ভালোবাসি, ভুলও করি এবং শিখতেও ভালোবাসি। আর যেদিন না শিখে বাড়ি ফিরি সেদিন মনে হয় যে আজকের দিনটা ওয়েস্টই হয়েছে। বাট আমাদের ভালো লাগছে যে মানুষের মনে হচ্ছে যে বুমেরাং ছবিটা নতুন কিছু অফার করছে। একদমই তাই। তার ট্রেলার, তার ভিজুয়ালস, তার পারফরমেন্সেস, তার যেই বক্তব্যটা ফিল্মের মাধ্যমে রাখতে চাইছে, সেই সমস্ত জিনিসগুলো মানুষের কাছে নতুন লাগছে। একটা সাইফাই জনার উইথ কমেডি এন্টারটেইনার, এই সমস্ত জিনিসগুলো। এটার জন্য কিন্তু সৌভিককেও একটা থ্যাঙ্কস। অফকোর্স। তো এই জিনিসটা ট্রেলারে কমপ্লিটলি এস্টাবলিশ হয়ে গেছে এবং সবাই তাই বলছে যে একটা নতুন কিছু আসছে, একটা অন্য রকমের কিছু আসছে, একটা সাইফাই জনার আসছে। আমরা খুশি যে অ্যাটলিস্ট ট্রেলারের মাধ্যমে এবং সমস্ত ভিজুয়ালসের মাধ্যমে আমরা এটা এস্টাবলিশ করতে পেরেছি। এত বড় দামের উপর তুমি কাকু বলে ডাকবে? কোথায় কষ্ট কাকু? তুমি বুঝবে না মা। আপনাদের সকলের সহযোগিতায় মিডিয়ার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করাতে চাইছি, জানাতে চাইছি, অ্যাওয়্যার করাতে চাইছি যে 7 তারিখে 7th of June ফিল্ম রিলিজ করছে। সবাই হলে আসুন। অ্যান্ড উই ক্যান ভাউচ অন দিস দ্যাট এটা অন্য বাকি যে কটা ফিল্ম আছে, অ্যাটলিস্ট আমার নিজের লাইফে যে কটা ফিল্ম আছে তার থেকে ধারাওয়াইজ একেবারে আলাদা। কমেডি আছে, বাট কমেডির মধ্যে এমন কিছু কিছু নতুনত্ব আছে, এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আগে করিনি। মেক বিলিভ আর কি, আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো সেটের ভেতরে, স্টুডিওর ভেতরে শ্যুট করেছি, বাট এফেক্ট দেওয়া হয়েছে যেন আকাশে উড়ে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, একটা ব্রডার আসপেক্টে ওটাকে দেখানো হয়েছে। তো যেই কাজগুলো আমরা আগে অ্যাটেম্প্ট করিনি, বাট এই ক্ষেত্রে আমরা অ্যাটেম্প্ট করেছি এবং কতটা কী অ্যাচিভ করতে পেরেছি সেটা দর্শক বলতে পারবে যখন রিলিজ করবে ফিল্ম। এই ছবির একটা লুক কোথায় এমনভাবে ভাইরাল হয়েছিল, সারা যে কটা ছবি হয়েছে কেরিয়ারে এত কথা বলেছে। আমার মনে হয় আমার প্রথম ছবিতেও এত 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 বড় রিয়াকশন হয়নি যেটা ওই একটা লোকে হয়ে গেছিলো। বাট আই এম ভেরি গ্ল্যাড যে এরকমভাবে ইট গট রিসিভড, যেটা হয় না। বরঞ্চ আমি এটাও দেখেছি যে প্রচুর মেয়েরা, আমি আজকেই দুপুরে পোস্ট করতে যাচ্ছিলাম, দেখছিলাম পাঠিয়েছে যে প্রচুর মেয়েরা ওই লুকটা, ওই রোবটিক লুকটা করে, ও কিন্তু ন্যাড়া মাথা হয়ে সেই রকম করে পুরো লুক করে পোস্ট করেছে, যেটা নর্মালি স্বাভাবিকভাবে একটা অভিনেত্রীর জীবনে হয়। তার একটা খুব গ্ল্যামারাস লুক, চুল খোলা, আঁচল উঠছে, এরকম একটা লুককে রেপ্লিকেট করে। কিন্তু আমার ভাগ্যে এমনই হলো যে এইরকম একটা লুক যেটা ভাবাই যায় না,
অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে এইভাবে পার্সপেক্টিভ অফ উইমেন অলসো হ্যাজ চেঞ্জ যে লোকেরা যে সবসময় শখ হিসাবে দেখে না ন্যাড়া মাথাকে, সেটা যে শখও হতে পারে সেইটা দেখে খুবই ভালো লাগছে। বৌমা আমি শ্বশুর, আমি কোলে উঠবো না। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। কচি বৌমার কোলে পুরো শ্বশুর দোলে। বৌমা গো! বৌমা না বৌমা, চার্জ মি অয়ন, চার্জ মি। তুমি ওকে চার্জও দাও। জিতের হাউস থেকে তোমার এর আগে ছিল সুইজারল্যান্ড, এবং সেটাও সৌভিকের ছবি ছিল এবং বিপরীতে আবির ছিল। রুক্মিণী তো আসলে সুপারস্টার থেকে মানে সুপারস্টার, তাই জন্য দেবজিৎ, তারপরে বুম্বাদা সুপারস্টার ইয়েটা বাকি আছে, খালি ওই কোটাটা এটা বাকি আছে। মধ্যেখানে আবির রয়েছে, বাদবাকি হিরো হচ্ছে বম্বে থেকে হিরো, আর বাদবাকি হিরো এখনো হয়নি, আগামী দিনে হবে। আমি সবার সঙ্গে কিন্তু আমি কাজটা করে যাচ্ছি, সেটা তো হচ্ছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই হচ্ছে, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে বুমেরাং, মানে তোমার পরপর যেভাবে ক্যারিয়ার গ্রাফ যাচ্ছিল, সেখানে বুমেরাংয়ের কোন জিনিসটা তোমার কাছে মিশন মনে হলো না, মানে এই অফারটা যখন আসে সৌভিকের কাছ থেকে, মানে তুমি কোন দিকটা দেখে বেশি মনে হলো যে না এই চরিত্রটা বা এই ছবিটা আমার কাছে ভীষণ প্রেফারেবল? দেখো, অবশ্যই তুমি যেভাবে বললেন আমার ক্যারিয়ার গ্রাফটাকে তুমি কোথাও না কোথাও প্রেজেন্ট করলে, সেটাই যদি আমি দেখি, আমি সবসময় নিজেকে ভাঙতে আর গড়তে বিশ্বাসী, এবং এমন একটা চরিত্র যদি আসে, শুধু আমি না, আমার মনে হয় যে কোনো অভিনেত্রী এটা পেলে লুপে নিত। বিকজ প্রথমত ডাবল রোল বাংলার বুকে যদি আমি মনে করার চেষ্টা করি, যদি আমি তোমাকেও জিজ্ঞেস করি কোনো অভিনেত্রীর ডাবল রোল তুমি কি জানো? খুব কম, খুব কম তাহলে। এবং যদি সেটা হয়েও থাকে, এটা তো আমি গ্যারান্টি দিয়ে বলছি, একটা মানুষ একটা রোবট সেটা তো নেই। তো সেটা প্রথম। সো বাংলার প্রথম রোবট হতে অবভিয়াসলি একটা ওটার প্রতি একটা লোভ, অ্যান্ড তাছাড়া ডাবল রোল সেটা তো ছিলই, এবং জিৎ স্যারের সঙ্গে ফাইনালি একটা কাজ করার অপরচুনিটি, বিকজ আমরা বহু বছর ধরে চেষ্টা করছিলাম, হয়ে উঠছিল না কোনো কারণে। অ্যান্ড এটাও সবথেকে মজার ব্যাপার যে আমরা শুধুমাত্র যে নতুন জুটি আসছি 7 তারিখে তাই নয়, নতুন জুটি উইথ আ ব্র্যান্ড নিউ কনসেপ্ট, নতুন জুটি নতুন কনসেপ্ট, একদমই তাই। তো আমাদের প্রথম ছবি একসঙ্গে কিন্তু সবাই মনে রাখবে যে বুমারাং ছিল, একটা রোবট ছিল, একটা সায়েন্টিস্ট, এটা কিন্তু কেউ কোনোদিনও ভুলতে পারবে না। তো আমার মনে হয় সেইটা সব কিছু মিলিয়ে এই ছবিটা হ্যাঁ বলা। এবং সৌভিক আমার খুব প্রিয় এবং কাছের একজন ডিরেক্টর, অ্যান্ড যখন আমাকে বলেন আই ট্রাস্ট হিজ ক্রাফট, আমার ওর প্রতি একটা ভীষণ ভরসার জায়গা আছে ওর প্রতি, আমার আর ভালোবাসারও জায়গা আছে। তো আমি বললাম যে হ্যাঁ চলো করি। ও লাভলি। তোমার চার্জ হচ্ছিল? না না, চার্জ দিচ্ছিল, ওর বাংলাটা ঠিক আসে না। এসব কি উল্টো পাল্টা লোড করেছেন? নিজেকে আপনার বউ ভাবছে। আমি বউ ভাবছি? আমি বউ না। এই শালা আমি এর মধ্যে নেই। নিশা তোর, ইশাও তোর, আমি চললাম। এই অয়ন! যখন ও জুটি প্রশ্ন আনলো, তখন একটা প্রশ্ন তোমার কাছে, এটা যে আমরা সবাই জানি 7 তারিখ তুমি একই দিনে তোমার ছবি বুমেরাং এবং অযোগ্য দুটো রিলিজ করছে। আমি জানি দুটো দেখতেই মানুষ হলে যাবে, তো সেখানে দাঁড়িয়ে এই জুটি কনসেপ্ট এখন আর নেই, কিন্তু এই জুটির কিন্তু এটা 50তম ছবি, এবং বাংলা আবারও একটা ইতিহাস সৃষ্টি করছে। আমরা যদি একটু ফিরে বিভিন্ন দিক ঘুরে দেখেছি যে এরকম অভিনেতা অভিনেত্রী দুজনে 50টা ছবিতে একসঙ্গে, এটা কিন্তু পাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে যে আমি শুভেচ্ছা জানাই আমাদের পুরো টিমের পক্ষ থেকে অযোগ্য টিমকে 50তম ফিল্মের জন্য। এবং যদি কম্পেয়ার করতে হয় তাহলে কোনো কম্প্যারিজনের জায়গা নেই, কারণ আমাদের প্রথম ফিল্ম আর ওদের 50তম ফিল্ম। আমরা একদিন মজায় আলোচনা করছিলাম আমাদের জুটিটা ওদের সামনে কতটা গরিব লাগছে, ওরা কত এনরিচড মনে হচ্ছে যে 50তম ছবি, আমরা জাস্ট ফার্স্ট ফিল্ম। বাট জেনুইনলি আমার বিলিভ সিস্টেম এটা বলে, যদি গল্প সিনেমা মানুষের ভালো লাগে, তখন জুটি 50তম না প্রথম না দ্বিতীয় না 10ম ডাজন্ট ম্যাটার। ছবিটা ভালো যদি থাকে তাহলে যে কোনো নম্বর অফ ফিল্ম একসাথে আসুক না কেন, ওটা মানুষের ভালো লাগবে। মানুষের ছবিটা ভালো লাগানো ইম্পর্টেন্ট দেন জুটি, এগুলো সব অর্নামেন্টাল, সোলটা ওখানে। বুম্বাদা অ্যান্ড ঋতুদি একটা দে আর আইকনিক, মানে ওদেরকে নিয়ে কি আর বলবো, আমরা সবাই জানি। অ্যান্ড আই উইশ অযোগ্য অল দ্য ভেরি বেস্ট। আমি চাই যে অবভিয়াসলি 50তম ওরা এত সাকসেসফুল বলেই আজকে 50th মুভিটা ওদের একসাথে হচ্ছে না। আই এম শিওর অডিয়েন্স খুব ভালোবাসবেন
এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রথম হলে আমরা সদ্য জন্ম নিয়েছি, তো যারা জাস্ট সবে জন্মেছে যে বাচ্চাটা, তাকে একটু বেশি কেয়ার করে, একটু বেশি ভালোবাসায়, তার একটু বেশি ভালোবাসা বুমারাংকে আপনারা দিতে পারবেন। থ্যাংক ইউ। বোঝাই যাচ্ছে যে কোনো ছবি মিস করা যাবে না। আর অবশ্যই কিন্তু মনে হচ্ছে এর পরবর্তী মানে রুক্মিণী যেভাবে চলেছে আর কি, এর পরেই কিন্তু সুপারস্টার রুক্মিণীর পাশে থাকছে প্রসেনজিৎদার নাম, অর্থাৎ বুম্বাদার নাম। বলছো আমি যোগ্য? কে যে কার বউ, কে যে কার মেয়ে, কে যে কার বোন, আমি তো শালা কিছুই বুঝতে পারছি না। এই বয়সেও ছুটছে দেখো, জানো বন্দে ভারত। এই ডিল মেরে থামিয়ে দিই। এই জন্যই তোদের কপালে ভালো কিছু জোটে না। আমি জিতকে কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, জিত বললো কেন শেখার আছে। একটা জিনিস ভীষণভাবে যেটা শেখার আছে অ্যাজ আ সুপারস্টার, এই যে বাংলা ছবির ধারা থেকে অনেকে বেরিয়ে যাওয়া আবার জনারে ঢোকা, তুমি কিন্তু মানে সেই লেভেলের সুপারস্টার যে কিন্তু বাংলা ছবির সেই পুরনো ধারাটাকে কিভাবে আরও নতুন করা যায়, আরও সেখানে কিভাবে ম্যাটেরিয়ালটাকে আরও নতুনভাবে সব মানুষের কাছে পৌঁছানো যায়। তোমার অভিনেতা এবং অ্যাজ এ প্রডিউসার তোমার যে প্রোডাকশন হাউস, তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেই কাজটা করে যাচ্ছে। আমরা যদি একটু ছবির ইতিহাসটাকে একটু যদি ফলো করি তাহলে কিন্তু এটা কিন্তু তোমার কাছ থেকে, তাই জন্যই বললাম এটা কিন্তু ধরে রেখে। থ্যাংক ইউ। আর আমরা যেহেতু এই ধারার সিনেমাগুলো যেগুলো হোলসাম অডিয়েন্সের কাছে পৌঁছয়, হ্যাঁ, সেই ধারার সিনেমাতে আমরা সবসময় বিলিভ করে এসেছি। আর আমরা চাই যে ওই ধারার ছবি যতদিন করতে পারবো ততদিন করব, কারণ ওটা অল এজ গ্রুপকে ক্যাটার করে, অল কাইন্ড অফ লোকেদের ক্যাটার করে। এই ক্লাস মাস এগুলো যদি নাও পুট করি, যদি বলি যে হ্যাঁ বেশি সংখ্যক মানুষকে এই ধরনের কাজ রিচ করে, তো সেটা তো বটেই। ইউ নো হোয়াট আই লাভ অ্যাবাউট হিম ইজ দ্যাট আমি ওনার সাথে যখনই কথাবার্তা বলেছি, শুধু এই ছবির জন্যই না, আগেও যখন বলেছি, ওনার বিলিভ সিস্টেমটা না ভীষণ স্ট্রং, মানে হি কামস ফ্রম আ ভেরি স্ট্রং সেন্স অফ বিলিভ এবং উনি ভীষণ ট্রু টু হিজ অথেন্টিসিটি। সেইটা আমরা কোথাও না কোথাও কিন্তু হারিয়ে ফেলি অনেক কথাবার্তা চারিদিকে নয়েজটা দিয়ে, বাট না, উনি কিন্তু করে যেটা ওনার নিজের মনে হয় যে না। কারণ কি এই প্রজেক্টটা বুমারাংও স্যাংশন করার জন্য আমি যখন সৌভিককে বলি, সৌভিক যখন কনসেপ্টটা শেয়ার করে, আমি বলেছিলাম যে এটা হবে, এটা কি সত্যি? ওরা হ্যাঁ বলেছে, বিকজ আমিও জানি না যে ইজ দ্য অডিয়েন্স রেডি, অডিয়েন্স কি তৈরি আছে এরকম একটা রোবট কি বলে ছাদের উপরে হেঁটে চলে যাচ্ছে, সুপার বাইক আসছে, উড়ছি, তার মধ্যে কমেডি, পাগলামি, ম্যাডনেস। মা, কেন আমাদের একজন সুপারম্যান বা স্পাইডারম্যান নেই? সব মিলিয়ে বুমেরাং মানে কতটা দর্শকদের জন্য, মানে দর্শকদের কাছে, তার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। 7th of June ফিল্ম রিলিজ করছে সিনেমা হলে, এবং আমরা ভীষণ আশাবাদী এই ফিল্মটা মানুষের মনে দাগ কাটবে। স্পেশালি নিশার চরিত্র সকলেই বাড়ি নিয়ে যাবে। আমার নিশা কিন্তু এখানে একটা আলাদা ফ্যাক্টর, মানে নিশা কতটা ফ্যাক্টর সেটা কিন্তু মানে হলে না গেলে ঠিক বোঝা যাবে না। একদমই তাই, এবং সেই কারণে আমি বলবো যে এই ছবিটা সবার জন্য। আমি আগেও বলেছি 8 থেকে 80 নয়, 8-এর থেকেও কম, 80-র থেকেও বেশি, সবার সঙ্গে যান। একদম একটা নির্ভেজাল মজার ছবি, ফুল অফ এন্টারটেনমেন্ট। আপনি সবাইকে পাবেন, জিৎ, রুক্মিণী, সমর, ঈশা, নিশা, অম্বরীশ, করালদা, রচনাবতা, সবাই। তো প্লিজ আমাদেরই মতো আমাদের বুমারাং পরিবারকে দেখতে আসার একটাই উপায়, সেটা হলো পুরো পরিবারকে নিয়ে আসতে হবে। দেখুন, ভালো লাগলে সকলকে বলবেন দেখার জন্য। থ্যাংক ইউ। তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা যেটা বলেছি যে বুমেরাং, সুতরাং আমরা জানি যে ছবি একটু হলে না গিয়ে দেখলে কিন্তু ছবির যে এসেন্সটা সেটা কিন্তু পাওয়া যায় না। তো সেই এসেন্সটা পেতে হলে অবশ্যই কিন্তু হলে গিয়ে দেখতে হবে বুমেরাং। আর তারপরে বলতে হবে রুক্মিণীকে, মানে রুক্মিণী কিন্তু প্রচণ্ডভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং সে কিন্তু উত্তর দেয়, তাই তখন কিন্তু তাকে জানালে সে কিন্তু সেই উত্তরগুলো দেবে আর কি। দেখতে থাকুন নিউজ টাইম।